السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. এই আপনারা বাম পাশে কথা বলেন না তো, আমার কষ্ট হচ্ছে। আপনারা এখানে সামনে বসেন, একটু দয়া করে সামনে বসেন। আপনারা এলাকার মানুষ, আপনাদের পরে আল্লাহর রহমত হোক। আপনারা বসুন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال الله تعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله
من ولي ولا نصير. وقال الله تعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الله تعالى: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يا فاطمة أنقذي نفسك من النار فإني لا أملك لكم من الله شيئا. ويا فاطمة بنت محمد صلى الله عليه وسلم سليني ما شئت من مالي لا أغني عنك شيء من الله. رواه البخاري مسلم مشكات. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. رواه مسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل ليصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل ليكذب حتى يكتب عند الله كذابا. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد حمد باري تعالى আমার এই সুর যেন আল্লাহর পথে শুধু হয় আমার গান আমার এই সুর যেন আল্লাহর পথে শুধু হয় আসে যদি বেধার প্রাচীর আসে যদি বাধার প্রাচীর দুর্বল লাগি হই চলার গতি সব বাধা পেরিয়ে আধার মারিয়ে সব বাধা পেরিয়ে আধার মারিয়ে আনতে পারি যেন জয় আমার গান আমার সুর যেন আল্লাহর পথে শুধু হয় হই যদি আমি গাফেল কখনো হই যদি আমি গাফেল কখনো তোমারই নূর দিয়ে আমাকে ফিরায় জীবনের বাকে বাকে তোমায় স্মরণ থাকে ঠিক না জীবনের বাকে বাকে তোমায় স্মরণ থাকে যেন প্রভু দয়াময় আমার গান আমার সুর যেন আল্লাহর পথে শুধু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ দক্ষিণ তলিগাছা জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি বন্ধুবর জনাব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব প্রধান অতিথি জনাব এস.এম. মারুফ তানভীর হুসাইন সুজন বিশেষ অতিথিবৃন্দ আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ সারা বাংলার প্রধান বক্তা বাংলা বন্ধুবর সাতক্ষীরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম উলামায়ে দ্বীন আমার ডান পাশে বসা আমার বন্ধুবর মহতারাম মাওলানা দেলওয়ার ভাই বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদি ভাইরা হেজাবের মধ্যে অবস্থানগত সোনার বাংলার মা ও বোনেরা সম্মানিত সুধী মণ্ডলী সুদূর নাটোর থেকে আপনাদের মাঝে আজকে এসেছি গতকাল রাত ৩টায় মাহফিল শেষ করে ৫টায় রওনা দিয়েছি যত সময় সাতক্ষীরা এসে বাড়িতে এসে একটু রেস্ট করে দেলবার ভাইয়ের বাসায় এসে খাওয়া দাওয়া করে আপনাদের মাঝে আসতে পেরে আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া জানাই সেই মহান আল্লাহ পাকের
যার লয় নেই ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। তামাম পৃথিবীর সৃষ্টি জগতের স্রষ্টা যিনি, সেই মহান আল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত আলমের মালিক যিনি, সেই মহান আল্লাহ। যাবতীয় তারিফ প্রশংসা সিফতু সানা গুণকীর্তন সব সেই মহান আল্লাহর জন্য। এবং যিনি আমাদের শারীরিক সুস্থতা দিয়েছেন। শারীরিক সুস্থতা মানুষের জীবনের বড় চাওয়া পাওয়া। কে বলেছে আশ্চর্যজনক জিনিস সুন্দরবন? কে বলেছে মেরিল্যান্ড? কে বলেছে আশ্চর্যজনক জিনিস হলো আমাজন? কে বলেছে আশ্চর্যজনক জিনিস হলো আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ? কে বলেছে বারমুডা? কে বলেছে আফ্রিকার ক্যাপটাউন হলো আশ্চর্যজনক জিনিস? আমি বলি, আশ্চর্যজনক যদি জিনিস থেকে থাকে যে আমরা বেঁচে আছি, এটাই আশ্চর্য। জোরে বলেন ঠিক না? বাঁচানোর মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, রোগের মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, ক্ষমতার মালিক, ছিনিয়ে নেওয়ার মালিক, সবকিছুর মালিক কে? আমরা বেঁচে আছি, এর পিছনে আমাদের জাররা পরিমাণ হাত আছে? জোরে বলেন আছে? কত মানুষ আল্লাহ অন্ধ করে দিয়েছেন, কানা কুজো খরা লোলা বধির করে দিয়েছেন। কত লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ হাসপাতালে নিয়েছেন, ঠিক না? সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদের শারীরিক সুস্থতা দান করেছেন। এজন্য প্রাণ ভরে আর একবার তারই দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, নেই কোনো আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মৌতদাতা, একমাত্র আল্লাহ ব্যতীত। সকল ক্ষমতা কার হাতে? না জনগণের হাতে? ক্ষমতার মালিক আল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সাক্ষ্য দিচ্ছি সেই মহান আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। জোরে বলেন ঠিক না? সম্মানিত সুধী মণ্ডলী, এবারে এই প্রোগ্রামে মাশাআল্লাহ অনেক মানুষ আপনারা হাজির হয়েছেন, কোটি কোটি শুকরিয়া। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, সুমহান আদর্শ বিশ্ব নবী দেখিয়েছেন, যার আদর্শেই সেই বর্বর যুগের মানুষেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা, আমার ভাইরা সোনালী যুগেই পরিণত হলো। আমার ভাইরা সেই আরবের কাফেররা, যারা আল্লাহর নবীকে আলামিন বলে ডাকতো, যাদের কাছে যাদের আমানতদার ছিল বিশ্ব নবী। যারা বলেন ঠিক না? বিশ্ব নবী যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে সেই আরবের কাফেররা বিশ্ব নবীকে আমার ভাইরা ভণ্ড বলা শুরু করলো, জ্যোতিষী বলা শুরু করলো, গণক ঠাকুর, কবি, কাজ্জাব, মিথ্যুক বলা শুরু করলো। মহান আল্লাহ পাক কোরআনে কারিমে সূরাতুন নজমের 2য় আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ বলেন, আরবের কাফেররা তোমাদের সাথী বিশ্ব নবী, যাদের সাথে হেসে খেলে তোমরা, যার সাথে হেসে খেলে তোমরা বড় হয়েছো, সেই সাথীকে কাজ্জাব বলো, মিথ্যুক বলো, অথচ সে ছিল আমানতদার, ঠিক না? সে ছিল তোমাদের মাঝে আলামিন, তাকে তোমরা ভণ্ড বলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ বলেন, তোমাদের সাথী বিভ্রান্ত হয়নি, বিপদগামীও হয়নি। কে বলছে এটা? রাসূল সম্পর্কে কে বলছে? আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক বলেন, আমার নবী প্রবৃত্তির তাড়নায় আন্দাজ করে, অনুমান করে তোমাদের কোনো কথা বলে না। যেরকম সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা, ভেবেছেন? নবীর সার্টিফিকেট দিচ্ছেন কে? আরো জোরে কে? আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আরেকটা সার্টিফিকেট আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, সুমহান চরিত্র আপনার,
নির্মল এবং স্বচ্ছ চরিত্রের অধিকারী। আপনি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা নজমের পরের আয়াতে বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সম্পর্কে আল্লাহ পরিচয় করাচ্ছেন আমাদেরকে। আল্লাহ বলেন, আমার নবী তোমাদেরকে শুধু তাই বলে যা আমি তার উপরে প্রত্যাদেশ করেছি। অর্থাৎ সেটা কি? জোরে বলেন কি? সমাধান চাও যদি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ কোরআন সকলের নয় শুধু মুমিনের। ঠিক না? কোরআন কি শুধু মুমিনের? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন হুদাল লিন্নাস। কি বললেন? নাস। নাস মানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর মানুষের জন্য হুদা। হুদা মানে কি? পথ প্রদর্শক। কি সুন্দর বক্তব্য আল্লাহ। কোরআন ধরেছি আমরা, কোরআন বুঝেছি আমরা। এই কোরআনে কি শুধু নামাজের কথা, সালাতের কথা, হজের কথা, হ্যাঁ, যাকাতের কথা আর বিবাহ শাদীর কথা, আর কিছু নাই? আল্লাহ সকল জাতির, সকল শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি পথ প্রদর্শক। কোরআন দিয়ে পারিবারিক জীবন, কোরআন দিয়ে সামাজিক জীবন, কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন চলে? চলে? চলে না। আজ নয় কাল আসবে রে সেই দিন, আজ নয় কাল আসবে রে সেই দিন, উড়বে পতাকা দুলবে কালেমা, উড়বে পতাকা দুলবে কালেমা, আকাশে বাতাসে বাজবে সুখের বিন, আজ নয় কাল আসবে রে সেই দিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআন দিয়ে ব্যক্তি জীবন আছে? নাই। ব্যক্তি জীবনে যত চুচ্চর, বাটপার, মুনাফিকি, গীবত, তহমত, আর ইতিম ঠকানো, মানুষ ঠকানো, যত প্রকার আছে তা আমরা করে যাচ্ছি। কোরআন দিয়ে ব্যক্তি জীবন, কোরআন দিয়ে পারিবারিক জীবন, কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন, কোরআন দিয়ে দাম্পত্য জীবন, কোরআন দিয়ে আন্তর্জাতিক জীবনের সকল দিক ও বিভাগে কোরআনী জীবন। জোরে বলেন ঠিক কিনা? এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? মাইকটা তো চমৎকার, মাইকওয়ালাকে আল্লাহ জান্নাতি করুক। জোরে কোন আমিন। মনে হচ্ছে আমি ফজর পর্যন্ত ওয়াজ করি, থাকবেন তো সবাই? 12:30 বাজবে, ইনশাআল্লাহ আমি নেব। সারা রাত ওয়াজ করে ফজর নামাজ পড়বে না, এই নামাজের দরকার। আবার ভাইয়ারা, কি সুন্দর কোরআনের বক্তব্য, কবি কি সুন্দর করে বলেন। আমার ভাইয়েরা, এ কোরআন সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ফল পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পড়। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহরই কালামে পাক। কি ঠিক বলছি না বন্ধুরা? এমন এক কালাম, এমন এক কোরআন পৃথিবীর
বড় বড় বিজ্ঞানীরা, চিন্তাবিদরাও কোরআনের কাছে এসে মায়ের কোলের দুধের মতো শিশু হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা বলছে কোরআনে কি নাই? কোরআনে পিপিলিকার কথা, হুদুদ পাখির কথা, সুলাইমান নবীর কথা, বিলকিস রানীর কথা, মৌমাছির কথা, আদ জাতির কথা, সামুদ জাতির কথা, লূত জাতির কথা, বনী ইসরাইলের কথা, মুসা নবীর কথা, নূহ নবীর কথা, ইউসুফ নবীর কথা নাই? হ্যাঁ, এতেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যার পরশ পেয়ে পাথর হলো সোনা। শোনা হয় নাই কি? দেখাই দেবো। ইসলাম গ্রহণের আগে বিশ্ব নবী দোয়া করলেন, আল্লাহ দুইজন ব্যক্তিকে তোমার কাছে সুপর্দ করে দিলাম, যাকে পছন্দ হয় আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। সহিহা হাদিস নাম্বার 3811 আর রাহিকুল মাকতুব 309 নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখবেন আল্লাহর নবী বলেন, আল্লাহ তোমার কাছে সুপর্দ করে দিলাম ইসলামের জন্য দুইজন ব্যক্তিকে, আল্লাহ যাকে তুমি পছন্দ করো তাকে ইসলামের জন্য তুমি মনোনীত করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ একজন হলো হযরতে ওমর, আর একজন হলো আবু জেহেল। আর আল্লাহ কবুল করে নিলেন হযরতে ওমরকে। জোরে বলেন ঠিক কিনা? উন্মুক্ত তরবারি নিয়ে রাসূলের মাথা কাটার জন্য দৌড় দিল ওমর। প্রতিমধ্যে আমার ভাইরা, বোন ভগ্নিপতির কোরআন তেলাওয়াতের সুর শুনে হযরতে ওমরের হৃদয় বিগলিত হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? যার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। ঠিক না? যার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কণা। এই দুনিয়ার পরকালে শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলহামদুলিল্লাহ, নাজিল করেছে শুধু তাকে ভিত্তি করে, তাকে পরিচয় করাই দেওয়ার জন্য জাতির সামনে আল্লাহ অসংখ্য আয়াত তুলে ধরেছে। আজকের বেদাতীরা নানান পথে বিভক্ত, ঠিক কিনা? হাজার হাজার রকম পথ কয়টা ইসলামে? বলুন কয়টা? একটা। রাস্তা কয়টা? তরিকা কয়টা? তা আমাদের দেশে সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলফেসানি, মাঝভান্ডারি, মারুফাতি, ফকিরি, আমিরি, জাহিরি, বাতিনি, সাবিরি, তরিকা কয়টা? হ্যাঁ, এত তরিকা কেন? মানুষ মরে গেলে তরিকার উপরে লাশ কবরে রাখতে হয়, ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? হে আল্লাহ তোমার নামে তোমার নবীর তরিকা। তরিকা মানে নাই, তরিকা মেনেছে কাদেরিয়া, তরিকা মেনেছে সাইদিয়া, তরিকা মেনেছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। জোরে বলেন ঠিক কিনা? মূল আলোচনায় যাচ্ছি আমি। আপনাদের এই উপস্থিতি দেখে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আর আমি আপনাদের এই এলাকায় আমার ভাইজি জামাই, ভাইজি বিয়ে দিছি। ভাইজি আপনাদের এলাকায় আছে, মিজানুর রহমান নাম সম্ভবত জামাই, ভবানীপুর। আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা যে সম্মান দিয়ে আমাকে আনেন, আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদি, আল্লাহ এই ঋণ আমি শোধ করতে পারবো না। সারা বাংলার প্রধান বক্তা, কিন্তু আমার এলাকাতেও আমার প্রধান বক্তা বানায়। অন্যান্য বক্তারা শুনে বলে আশ্চর্য লাগে, শামসুমান আজাদি তার এলাকায় প্রধান বক্তা, ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রধান বক্তা। তো এই ঋণ আমি আপনাদের শোধ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। দেলবার রায় ফোন করেছে,
ভাই একটা মাহফিল করে দিতে হবে, আমি দিব ইনশাল্লাহ, দিব আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে কথাটি বলতেছিলাম মূল আলোচনায় চলে যায়। শোন, বিশ্ব নবী, মানবতার নবী, আজকে তাকে বাদ দিয়ে কত তরিকা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নামে তোমার নবীর তরিকায়। তা হানাফি মাযহাব একটা তরিকা, ঠিক কিনা? একটা রাস্তা। আর আল্লাহ রসুলের রাস্তা বলে দিচ্ছেন, নবীর পথ আল্লাহ বলে দিচ্ছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাক বলছেন আল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, হিকমতওয়ালা কোরআনের কসম। বিজ্ঞানে ভরা কোরআন, ঠিক কিনা? বিজ্ঞানে ভরা কোরআন না? আমার ভাইরা, ইদানিং মুসলিম হয়েছে চন্দ্র গবেষণা করে, যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জার্মানের এক বৈজ্ঞানিক চন্দ্র গবেষণা করে দেখে যে চন্দ্র যে রুটে চলে, যে রাস্তায় চলে, ও চন্দ্র 1 কিলো নিচে নামতো যদি, গোটা পৃথিবী আকাশচুম্বী বন্যা হয়ে যেত, মানুষ ডুবে 1 মিনিটের মধ্যে মারা যেত। চন্দ্র যদি 1 কিলো উপরে উঠত, গোটা পৃথিবীতে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, ভারত সাগর, আরব সাগর, আমার ভাইয়ের সমস্ত সাগরের পানিগুলি শুকাইয়া, গোটা পৃথিবীর টিউবওয়েলের পানি শুকাইয়া, তাম পৃথিবীতে তন্ন তন্ন করে 1 ইঞ্চি পানি কোথাও উপরে যেত না। চন্দ্র যদি 1 কিলো উপরে উঠে যেত। চন্দ্রের সাথে জোয়ার ভাটার সম্পর্ক, ঠিক কিনা? কখনো ভেবেছেন আপনারা? কিন্তু মূল কথা এখনো বলিনি। আরেকজন বিজ্ঞানী সূর্য গবেষণা করলেন, বললেন সূর্য যে রুটে চলে, যে রাস্তায় চলে, সন্তরণ করে, সূর্য একটু নিচে নামে না কেন? যদি 1 কিলো সূর্য নিচে নামতো, তাম পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে পুড়ে সাকার হয়ে যেত, কালো কয়লা হয়ে যেত। আরে আল্লাহকে চিনতে এই দুটি জিনিসই যথেষ্ট, ধরে বলেন, ঠিক না? আর লাগে না, ও হুজুর বাবার কাছে দেওয়া লাগে না। বলছে সূর্য যদি 1 কিলো উপরে উঠে যেত, গোটা পৃথিবী বরফ হয়ে যেত, বরফই মারা যেত। ভাবিছি আমরা? আল্লাহ তো কোরআনে বলেন আল কুরআনিল হাকীম, বিজ্ঞানওয়ালা কোরআনের কথা। যেরকম আলহামদুলিল্লাহ। আমরা খুঁজি নামাজের কথা, আমরা খুঁজি যাকাত কোন জায়গায় দিব সেই কথা, আমরা খুঁজি দান করব কোথায় সেই কথা। শুধু তাই, এগুলি যদি বেশি হতো তাহলে বড় 2 পারা, বাকি 28 পারায় কি আছে? এই নামাজ, রোজা, হজ, যাকাত, ওসর, কোরবানি, বিবাহ, শাদী, দান, সদকা, নেকাহ, এগুলি যদি বেশি হয় 2 পারা। এই যে সুভাষ সাহেব আছে, বন্ধু মানুষ, অন্তরের মানুষ, জিয়াই দেখেন একজন ভালো আলেম, কিতাবি আলেম, আমরা জানি। তো যদি বেশি হয় 2 পারা, 28 পারায় কি আছে? মুসলমান কোরআন ধরে না তো, কোরআন গবেষণা করে না, রিসার্চ করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তরুলতা, গাছ গাছলা আল্লাহ তাম পৃথিবী সব মুসলমানদের তাবে করেছেন। আমার ভাইরা, ফলে ফুলে গোটা পৃথিবী সাজিয়েছেন আল্লাহ। সমুদ্রের পানির কথা কোরআনে, লোনা পানির কথা, মিষ্টি পানির কথা কোরআনে। এটা আমি নিদর্শন হিসেবে দিয়েছি, তোমরা আমার নিদর্শন দেখো। আল্লাহ বলেন সূরা মুলকে, আমি যদি এই পানি, ভূগর্ভের পানি আরো গভীরে নিয়ে যাই, কে তোমাদের এই পানি উত্তোলন করে দেবে? কে দিবে? বন্ধুরা আমার, সূরা মুলক পড়ে দেখেন না, মুসলমান নাদান হয়ে গেছে। আজকের কোরআন ইহুদিদের হাতে চলে গেছে। তারা কোরআন রিসার্চ করে, তারা সারা দুনিয়া ধরছে, তারা মুসলমানরা ফকির হয়ে তাদের পা ধরে, অথচ কোরআন আমাদের কাছে। হ্যাঁ, কোরআন কেন নাযিল করেছে আল্লাহ আমাদের পরে? শুধু সেজদা করার জন্য?
গোটা পৃথিবীতে যা আছে সব কোরআনে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুই বিজ্ঞানী, এক বিজ্ঞানী চন্দ্র গবেষণা করে মুসলিম হলো, আর এক বিজ্ঞানী সূর্য গবেষণা করে মুসলিম হলো। আল্লাহ পাক বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আও তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলেন সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের, রাত্রি অগ্রে চলে না দিনের। সূর্য একটা গ্রহ, চন্দ্র একটা গ্রহ, দিন একটা গ্রহ, রাত একটা গ্রহ, এবং অসংখ্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল করে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ বলেন এরা এই গ্রহ কেউ কারোর নাগাল পেতে পারে না। যদি নাগাল পাইতো গোটা পৃথিবী পুড়ে সরকার হয়ে যেত। হ্যাঁ, 1000 গ্যালাক্সি একটা মিল্কের মধ্যে ঢোকে, আর পৃথিবীর 1000 সমান একটা গ্যালাক্সি। গোটা পৃথিবীর 1000 সমান একটা গ্যালাক্সি, আর 1000 গ্যালাক্সি ঢুকে যায় মিল্কের মধ্যে। আল্লাহু আকবার! আকাশ কত বড়! হ্যাঁ, মানুষ বলে এত মানুষ জান্নাত ধরবে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আকাশটা নেই, রাতের আকাশটা দেখেন না একদিন মাঠের ময়দানে যে তারকা দিয়ে আল্লাহ সুজিয়ে সূর্য, আল্লাহ কোরআনে বলছে আমি যদি রাতের আকাশে তারা ঠিক করে না দিতাম, আমার একটা বান্দা রাতের বেলা বাইরে নামতে পারতো না, নামলেই অজ্ঞান হয়ে পড়ে যেত ভয়ের চোটে। একবার ভেবেছেন আপনারা? ভাবেননি তো? ভাবতে হবে। কোরআন তো সেই জন্যে। সারা জীবন তো নামাজ রোজার ওয়াজ শোনেন, শোনেন না গবেষণা তত্ত্ব বিজ্ঞান ভিত্তিক আলোচনা। এই আলোচনা যদি আমি যাই রাত পেরিয়ে যাবে। কিন্তু আমি আজকের আলোচনা করব মুসলিম উম্মার ধ্বংসের কারণ, বিপর্যয়ের কারণ। কেন বিপর্যয় সেটা এটাই। আজকে কোরআন ধরিনি আমরা, কোরআন বুঝি না। এক শ্রেণীর আলেমরা ওরা বলছে তোমরা কোরআন বলবা কেন, বুঝবা, তোমরা বুখারী বলবা কেন, ওরা তোমরা জানো, আমাদের কাছে আসো। জোরে কোন আস্তাগফিরুল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। অথচ মহান আল্লাহ বলে দিয়েছেন ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই প্রতিপালকের নামে পড়ো। ঠিক কিনা? আর হুজুররা বলে না তোমরা বলবা কেন? ওই যে বিমানের হুজুর, বিমানের হুজুর আমার বংশালে নয়াবাজার ফ্রেশ রোডে এক প্রোগ্রাম আছে। তা আমার ওই দিন আল্লাহর ইচ্ছা মাহফিল ছিল না। আমার কমিটি বলছে ওস্তাদজি বাসার থেকে আসেন, আজকে এখানে একটু ওয়াজ শুনবো আমরা। আমি কার ওয়াজ? কয় বিমানের হুজুর, বরিশালের কুয়াকাটা। নাম শুনে লাভ নেই। বিমানের হুজুর, আমি আমার মসজিদের বারান্দায় বসলাম, চা নাস্তা, আলিশান কাচ্চি বিরিয়ানি, তারপরে শিক কাবাব, বটি কাবাব, কত কাবাব দাবার কমিটি এনে সামনে দিয়েছে। বিমানের হুজুর আসলো, 3 লাখ টাকা দিতে হবে তাকে। 3 লাখ। ওয়াজ করছে কি দেখে, প্রথমে ওয়াজ করছে ইমাম আবু হানিফা এক ঈশার ওযু দিয়ে 40 বছর ফজর নামাজ পড়েছে। তাহলে ইমাম আবু হানিফা 40 বছর যেহেতু ঈশার ওযু দিয়ে ফজর পড়েছে, তাহলে ওর বউর কাছে যায় নাই কি? বউর কাছে গেলে ওযু থাকবো নাকি? তো ওযু তো আছে, ঈশার ওযু তো আছে, ফজর পড়বে, তো বউর কাছে গেল কখন? এই ওয়াজটা করছে আর ফাঁকে ওয়াজ করছে, ফাঁকে দিয়ে ওয়াজ করছে। দেখেন 3 লাখ টাকা মদিনা মদিনা করে নিয়ে গেল। হঠাৎ করে বলে, হঠাৎ করে বলে, 5 মিনিট পর কয় মদিনা, 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 মদিনা। আর শ্রোতারা খাও। তারপর আবার 10 মিনিট ওয়াজ করলো, ওই ওয়াজ। এরপরে কয় সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সভাপতি দিকে আমল করছে, কয় সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলে যাবে, মক্কা ভুলে যাবে, মদিনা ভুলবে না। ইশরাকু ফিল মুহাব্বত, ভালোবাসায় শিরক। ইশরাক ফিল ইবাদা, ইবাদতে শিরক। ইশরাক ফিল ইলম, ইলমে জ্ঞানগত শিরক। ইশরাক ফিল আদাব, অভ্যাসগত শিরক।
আমার ভাইরা ইসরাফিত তাসাররুফ ব্যবহারিক শিরক, এই 5 প্রকার শিরকে মুসলিম জাতিকে জাহান্নামে পাঠালো এই বদমাশ। এটা ভালোবাসার শিরক। তারপর কি বলছে জানেন? ও মাঝি পাল তুলে দে, মাঝি তোর কিসের ভয়ে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। কে মক্কায় যাবে না? ও মদিনায় যাবে। মদিনায় গেলেও জান্নাতের ওয়াজি হয়ে গেল। জাল হাদিস শ্রোতারা পাগল হয়ে গেল, কই এরকম হুজুর আর হয় না। এরপরে কি বলছে জানেন? ভাই সব জান্নাতে যাবে মানুষ 3 তরিকায়, 3 তরিকার যে কোনো একটা ধরলেই জান্নাতে যাওয়া যাবে। উদাহরণ দিচ্ছে যে ভাই সব রিক্সার যেমন 3 চাকা, জান্নাতে যেতে গেলে 3 চাকার 1 চাকা ধরতেই হয়। তারা মসজিদের সভাপতি মেয়র হানিফ সাহেবের বিআই হাজী নওয়াব বলছে, ও খতিব সাহেব কোন চাকা ধরবো আমরা? আমি বললাম দেখেন না রসুলের চাকা আছে কিনা, কয় কিনা। হেটা তো হে কইব না, আমার তো কইব নি। আমি হ কইব, থামেন না মিয়া, চিল্লান করে কয় না এটা তো 3 চাকা রিক্সার চাকা, নবীর চাকা দেখো। ও তো এলেম কালাম জানে না, তো ওর বুদ্ধি আছে ঠিক কিনা? বলছে নবীর চাকা কই? তা আমি ওনাকে উদাহরণ দিলাম, 4 ব্যক্তি রাস্তা দিয়ে সফরে গেছে। সফরে গিয়ে মরুভূমি তো, কোথাও মানে ছায়া নাই, ঠান্ডা নাই, তাকায় দেখে এক বাবলা গাছ, মরুভূমিতে বাবলা গাছ থাকে, ও গাছের গোড়ায় যেয়ে ওরা 4 বন্ধু বসেছে। 5ম ব্যক্তি আসতেছে, আগন্তক। সেই ব্যক্তি বলছে কই যায় এত রৌদ্র, তাকায় দেখে ওই যে গাছের বাবলা গাছের গোড়ায় একটু একটু মাথা দেখা যায়, তো মনে হয় মানুষের জায়গায়। ওখানে যে দেখে 4 বন্ধু কেলাকেলি করছে, হাতাহাতি। থামো থামো, তোমরা আসলাম তোমাদের এখানে কেলাকেলি গুতাগুতি করো কে? কি কে লেগে তোমরা করো? কয় হুজুর মাযহাব নিয়ে। আপনি কোন মাযহাবের লোক? কয় আমি হাম্বলি মাযহাবের। আপনি? কয় আমি শাফি। আপনি? কয় আমি মালিকি। কয় আপনি? আর ওই যে যেটা বাকি আছে হানাফি। আগন্তক ব্যক্তি 5ম ব্যক্তি বলছে আমি নবীরটা নিব। নবীরটা কই? কই নাই। চিন্তা করেন, এই হুজুর বলছে 3 তরিকায় মানুষ জান্নাতে যাবে, রিক্সা যেমন 3 চাকা। তো সবাই বললো তো 3 তরিকা, বলেন এবার কোন কোন তরিকা? 1 নম্বর তরিকা তরিকত ফেডারেশন, পীর পুরোহিতদের তরিকা। 2 নম্বরে দেওবন্দ। 3 নম্বরে খাস করে বললো চরমনাই। জোরে কন্যা বলবেন, আরো জোরে কন্যা বলবেন। আমার নিজে চরমনাইয়ের বড় হুজুরের ওয়াজ আমার বাসার সামনে আমি নিজে শুনেছি। বলছে বাবারা আমি যখন জান্নাতে যাবো তোমাদের কি কি থুলে দেবো, নই যাবো। এই যে কথা বলছে মুসলিম জাতিকে কিভাবে বিভ্রান্ত করলো। আর আমার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, আখিরি জামানার নবী ফাতেমাকে কি বলছেন দেখেন। হাদিসটির বর্ণনাকারী আবু হুরায়রা, বুখারী, মুসলিম, তিরমিজির মধ্যে হাদিসটি পাবেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة أنقذي نفسك من النار। হে ফাতেমা, ফাতেমা তুমি নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছে? রাসূল। কাকে বলছে? ভালো করে শোনেন, আমির জামাত লিখেছেন এই হাদিসটি। ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার। ফাতিমা তুমি নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহর নবী বলেন ফাতিমা কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে তোমাকে বাঁচানোর মতো কোন ক্ষমতা আমার নাই। লা আমলিকু মিনাল্লাহি শাইআ। চিন্তা করতে পারছেন? ফাতেমা আল্লাহর আযাব থেকে বাঁচাবার ক্ষমতা আমার নাই। আমার আল্লাহ বললেন ইয়া ফাতিমা
বিনতা মুহাম্মদ, হে মুহাম্মাদের কন্যা, সালিনি মা শিতি মিন মালি। আল্লাহর নবী বলেন, ফাতিমা আমার কাছে দুনিয়াতে তুমি চাও, ফাতিমা আমার ধন সম্পদ, সালিনি মা শিতি মিন মালি, আমার মাল সম্পদ থেকে যা ইচ্ছা তুমি চাও আমি তোমারে দিয়ে দেব। আল্লাহর নবী বলেন, কিন্তু ফাতিমা লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ফাতিমা মনে রেখো, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি তোমার কিছুই করতে। এরকম বক্তব্য যদি হুজুরদের হতো, আলেমান আমাদের হতো, আরে সোনার বাংলা হয়ে যেত, আমার সোনালি যুগ হয়ে যেত। রাসূল তার মেয়েকে ডেকে বলছে, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি তোমার কিছুই করতে পারবো না। আর আমাদের হুজুররা কয়, আমি যখন জান্নাতে যাব তোমাদের থুয়ে যাব, লেগেই যাব। আমার তরিকা আমাদের কোথায় নিয়ে গেছে? এই দেখেন, এবার সেই আসুন আমার পথের দিকে ফিরে আসুন, চলুন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিজ্ঞানময় কোরআনের কসম, মনে আছে তো? হিকমতওয়ালা কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার নবী আমার পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা সিরাতিন মুস্তাকিম, হে নবী আপনি সঠিক সরল পথে অধিষ্ঠিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সে পথ কয়টা? আর জোরে বলেন কয়টা? একটাই পথ আমাদের, আর কোন রাস্তা পথ নেই। অথচ আমাদেরকে কিভাবে তাগুতের পথে, জাহিলিয়াতের পথে, আমার ভাইয়েরা প্রবৃত্তির বিজাতীয় সভ্যতার পথে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর আমরা কোরআন হাদিস না বুঝে না পড়ে আজকের ওই জাহিলিয়াতের পথে ছুটে চলেছি। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক বলছেন, মহান আল্লাহ পাক বলছেন, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, আল্লাহ ডাক দিলেন আমানু বলে, বলছেন, হে ইমানদারগণেরা, বিশ্বাসীগণেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদ এবং নাসারারা মুসলমানদের চির দুশমন। এই কই টিস্যু কোথায়? ইহুদ এবং নাসারারা আমাদের চির দুশমন, এটা কে বলছেন? ভালো করে বলেন। আল্লাহ পাক বলছেন না, আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, ইহুদ এবং নাসারাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। কথাটা বুঝতে পেরেছেন? কি বানায়ো না? কিভাবে? এর মৌলিক বিষয় কি? আয়াতের মৌলিক বিষয় হলো তাদের প্রবৃত্তি, সভ্যতা, কৃষ্টি কালচার তোমরা গ্রহণ করবে। আমরা কি করছি বলেন এবার? গত জুমায় আপনাদের মসজিদ, এটা কি স্কুল? আপনাদের জুমার মসজিদে গত জুমায় কটা হিন্দু গেছে নামাজ পড়তে? গত বছর ঈদুল ফিতরে আপনাদের এলাকায় হিন্দু আছেন? আমাদের এলাকায় তারা হয়তো মনে করছে যে আজকের ঈদের দিন ঘরে বসে থেকে কি করবো, যায় মসজিদে যায়। কয়টা হিন্দু জুমার নামাজে যায়? কয়টা হিন্দু যায়? হিন্দুদের দুর্গা পূজাতে কয়টা মুসলমান যায়? আয়াতটা বুঝাইতে পারলাম? আল্লাহ বলেন, তাদের প্রবৃত্তি, তাদের সভ্যতা, তাদের কৃষ্টি কালচার তোমরা গ্রহণ করিও। কে বলছেন এটা? মহান আল্লাহ বলছেন। তাহলে আমরা কি করছি? আমার ভাইয়েরা, তাদের সাজানো ম্যারেজ ডে, বার্থডে, এই ম্যারেজ ডে বার্থডে ঘরে ঘরে হচ্ছে। মুসলমানেরা, এই ছেলে, তোমরা ওখানে কি করছো? যাও বাসা যাও। ভালো করে শোনেন, মুসলমানদের বিপর্যয় কেন? আজকে ম্যারেজ ডে বার্থডে কোথা থেকে আসলো?
ঘরে ঘরে পূজা হয়, মুসলমানের ঘরে পূজা হয়। যদি বলেন কি করে, ছেলে মাইনা ধরেছে আমার জন্মদিন পালন করতে হবে, আর ঘরের বউ কয় কোনো কথা নাই, জন্মদিনের কেক অর্ডার দাও, মোমবাতি আনো। তারপরে যদি বলা এটা কি করো, কয় না আমরা এমনি এমনি একটু করছি নিজেরা নিজেরা। তা আজকের দিনে কেন, আজকের জন্ম হয়েছিল সেই দিনে কেন? এরপরে মোমবাতি ফিট করে না, চারিদিকে দিয়ে কেক কাটে না, হ্যাপি বার্থডে বলে না, ওটা আগুনের পূজা করা হয়। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নিষেধ করলেন তোমরা তাদের প্রবৃত্তি সভ্যতা গ্রহণ করিও না, আমরা তাই করছি। বন্ধুরা আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওরা নিজেরা নিজেদের বন্ধু, তোমাদের না। যে জাতি যার অনুকরণ করে তার সাথে তার হাসর নাসর হবে। কি ঠিক বলছেন না কেন? শোনেন, বুখারীর একটি অধ্যায় আছে, একটা অধ্যায় আছে সম্পর্ক। আমার দুই ধারে দুইজন আলেম, সম্পর্ক, এই সম্পর্ক জান্নাতে নেবে জাহান্নামে নেবে। আমরা তাগুতের সাথে হাত মিলিয়েছি, আমরা বিজাতীয় প্রবৃত্তি গ্রহণ করেছি, বিজাতীয় সভ্যতা মেনে নিয়েছি, নামাজ পড়লে জান্নাতে যাব? হ্যাঁ, এত সহজ? শোনেন, সেই বুখারী হাদিস নাম্বার 3809, মিশকাত হাদিস নাম্বার 211, তিরমিজি হাদিস নাম্বার 6856। ভালো করে শোনেন, এই সম্পর্কটা কি? আজকের যত মদখোর, সুদখোর, জেনাখোর আমার ভাইরা, তাদের সাথে নামাজি লোকের বন্ধুত্ব হবে না, ঠিক না? মরতে হবে জাহান্নামে কিয়ামতের মাঠে। এই সম্পর্ক ত্যাগ করতে হবে, সৎ সম্পর্ক দুনিয়াতে যে করবে। আল্লাহ পাক বলেন জিবরিল রে, আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, দুনিয়ার তাগুত বর্জন করেছে, বিজাতীয় প্রবৃত্তি বর্জন করেছে, বিজাতীয় সভ্যতা বর্জন করেছে, দুনিয়ার মধ্যে ও তাগুত আর মানে না, ও তাগুতকে বর্জন করেছে। জিবরিল, জিবরিল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল তাকে ভালোবাসে। জিবরাইল দুনিয়ার ফেরেশতাদের বলে দেয়, ও দুনিয়ার ফেরেশতারা, দুনিয়ার অমুক বান্দাকে মহান আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরা ওদেরকে ভালোবাসো। দুনিয়ার ফেরেশতাদের বলে দেয়, দুনিয়ার অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, দুনিয়ার সব ফেরেশতারা ভালোবাসে, তোমরাও ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস নাম্বারটা তো দিয়ে দিলাম, এখন সম্পর্ক কার সাথে হবে বুঝে নেবা। আর এই সম্পর্ক জান্নাতে নেবে কিভাবে? শোনেন, ফুলসিরাতের রাস্তা পার না হওয়া পর্যন্ত একজন ব্যক্তিও জান্নাতে যাবে না, এমনকি কোন নবীরাও জান্নাতে যাবে না। ফুলসিরাতের রাস্তা পার হতেই হবে। এই সময় সম্পর্ক কাজে লাগবে। সম্পর্ক, আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন তুমি যাকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহর জন্য একত্রিত হও, আর আল্লাহর জন্য পৃথক হও। যেরকম সুবহানাল্লাহ। আবার শুনে নেন, আল্লাহর নবী বলছেন তোমরা যাকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার একত্রিত হবে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার পৃথক হবে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এটা করে মরতে পারো, ওই ব্যক্তি যখন জান্নাতে যাবে, ওই ইমানদাররা ফুলসিরাতের রাস্তা যখন পার হবে, তখন দেখবে তার প্রতিবেশী, তার আপনজন, তার গ্রামের লোকজন, তার আত্মীয় স্বজন ফুলসিরাতের রাস্তায় আগুনের আংটায় বেঁধে গেছে, আগুনের অঙ্গারে জ্বলতেছে। বন্ধুরা, ওরা যাওয়ার সময় দেখবে, হায় আল্লাহ, এরা আমার ভাই, এরা আমার প্রতিবেশী, এরা আমাদের সাথে সালাত আদা করত, এরা আমাদের সাথে সিয়াম পালন করত, আল্লাহ এদের সাথে আমরা হজ করেছি, আল্লাহ আমাদের প্রতিবেশী, আল্লাহ যাওয়ার বন্ধু মানুষ। আল্লাহ আল্লাহ, এই যে একসঙ্গে ইফতার করতাম, এই যে আমি চিনি আল্লাহর সাথে। আল্লাহর নবী বলেন আল্লাহর সাথে ইমানদার ব্যক্তিরা ঝগড়া লাগাবে। কি লাগাবে? ঝগড়া লাগাবে। আল্লাহ জান্নাতে যাব না, এরা আমার প্রতিবেশী, আল্লাহ এদেরকে চিনি,
আল্লাহ আমরা এরা আমাদের সালাতে ছিল, যাকাতে ছিল, এরা আমাদের সমাজে ছিল। আল্লাহ আল্লাহর সাথে ইমানদার ব্যক্তিরা ঝগড়া লাগাবে। শেষ পর্যন্ত মহান আল্লাহ বলবে, শেষ পর্যন্ত আল্লাহ বলবে, হ্যাঁ তোমরা আমার কাছে তোমরা যাদের চিনো ওই ইমানদার বান্দাদের আমার কাছে সুপারিশ করো। তখন ইমানদার লোকগুলি সুপারিশ করবে, আল্লাহ তাদের জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যে বললেন যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ইমানদার তোমরা ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু বানাইও না, বন্ধু মনে করে তাদেরকে ভালোবেসো না। তোমরা ভালোবাসবে ইমানদার যারা, সৎকর্মশীল বান্দা যারা, নবী রাসূল যারা, সালেহিন সিদ্দিক যারা, দিনদার ইমানদার যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কুরবানি করছে। লিওয়াজহিল্লাহ, কার জন্য? আরে ওরে কার জন্য? আর আমরা দেই এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালো বাসা দিও। বিপরীত হলো না? এত বলছে বক্তব্য দিলাম, উল্টা করলাম না। বন্ধুর জন্য জীবন দেয়, প্রেমিকার জন্য জীবন দেয়, যে দিল 14 ফেব্রুয়ারিতে হোটেল শেরাটনে, হোটেল আরশিনগরে, হোটেল রেড স্টারে, হোটেল 5 স্টারে, হোটেল সোনারগাঁয়ে, হোটেল সুন্দরবনে, হোটেল ব্লুতে, হোটেল রূপসী বাংলায়, টিএসসির মোড়ে, ইউনিভার্সিটির চত্বরে, হাতির ঝিলে আমার ভাইয়েরা বন্ধুরা লাখো লাখো ভালোবাসা দিচ্ছে। জোরে করে আস্তাগফিরুল্লাহ, জোরে জোরে করে নাউজুবিল্লাহ। আর এই গান তারা গেয়ে যাচ্ছে, এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালো বাসা দিও। জোরে কোন, আরো জোরে কোন। গত 3 দিন আগে এক মাহফিলে বললাম, সব মুসল্লিরা কয় সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ কোন জায়গায় বলতে হয় ওরা জানে না, আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হয় জানে না। উল্টা পাল্টা বললে কাম হবে? কেউ যদি রাতে শোয়ার সময় বউ পোলাপান নিয়ে খাটে যাইয়া, যদি বাড়ির কর্তা কয় খাটে উঠে, বউ আছে পোলাপান আছে ঘুমাবে, এই সময় যদি কেউ কয় আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাস, বউ ফাল মেরে উঠবে না, করো কি? আরে খাটে পায়খানা করো কেন? আমি তো দোয়া পড়তেছি। আরে এটা তো ঘুমাবার দোয়া না, পায়খানা করার দোয়া। কয় ভুল হয়েছে নি? ভুল হয়েছে তো। আবার যদি কেউ বাথরুমে যেয়ে কয় জোরে জোরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, মানুষ শুনতে পাইলে কইব না রে বাথরুমে ঘুমাচ্ছে। হ্যাঁ, এরকম উল্টা পাল্লা বললে কাম হবে? আমি একবার বেগুন কিনতে গেছি বাজারে, আমার ওয়াইফ বললো বেগুন আনো। আমি বললাম না, বেগুন ভালো না, বেগুন খেতে হবে না। কয় না না বেগুন লাগবে, বেগুন আনো। বললাম বেগুন এখন লাগবে না, আরো 1 মাস পরে কিনবো। তার মানে কি জানেন, দাম বেশি, 120 টাকা কেজি। এটা কইলাম তাও হইল না। আরে মেয়ে লোক খুশি করে কি করবো জানেন আপনি? আমি মাছ কিনি, এই কাতলা মাছ 4 কেজি, হ্যাঁ এত টাকা মাছ কিনেছ। পরে ভাবলাম বউ খুশি করায় কেমনে। আর একদিন 2টো মাছ কিনছি, বাসায় এসে বললাম আবার 2টো মাছ আনছো? আমি দাম কম। কত করে? মাত্র 150 টাকা কেজি। বলো কি 4টা নিয়ে আসো। আমি তো সর্বনাশ, দাম তো 450 টাকা কেজি। যাও বাজারে ব্যাগ হাতে ধরাই দিছে। আমি কি করো? ওই 2টা খাও। কয় না 150 টাকা কেজি, আবার 4টা নিয়ে আসো। আমি কি মনে মনে করে দাম কম বললেও বিপদ। হ্যাঁ, বেগুন আনতে গেলাম, বেগুন আনার কইলাম ভাই বেগুনের দাম কত? কয় 120 টাকা। আমি কইলাম ইন্না লিল্লাহ। বেগুন আলা কি কইলেন? কি কইলেন? কেন ও দাঁড়াইছে? কি কইলেন? আমি কি মরছি? আমি ইন্না লিল্লাহ বললাম কেন? আরে ভাই আপনি এমন করছেন কারো? শের বাদ করা তুলেছে, আমার মারবে। এই কথা থামেন। ভাই আমি কি মরছি? আপনি ইন্না লিল্লাহ পড়েন কেন? মরার দোয়া পড়লেন কেন আমার দোকানে? কাস্টমার আইব না, আমার দোকান শেষ। ও বাদ করা তুলে মারবেই। আমরা থামেন। পরে লোকজন চিনতে পেরে হাবেশার কি ব্যাপার? আমি দেখেন তো দোকানে ইন্না লিল্লাহ বলেছি, ও বেটা আমার শের বাদ করা তুলে মারবে। দোকানদার কেউ থামাইতে পারে না। আমি বলেছি বেগুনের দাম 120 টাকা, আর ও হুজুর কয় ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ জানে যে মূল্য বলতে হয়, ঠিক আছে? কোন জায়গা কি কম লাগে জানে না।
পরে আমি ওরে বুঝাইলাম, ভাই যাবতীয় দুঃসংবাদের দোয়া ইন্না লিল্লাহি আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমরা কোনো মুসিবতের সম্মুখীন হবে, ক্বালু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তারই নিকটে প্রত্যাবর্তিত হব। বলেন ঠিক কিনা? কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়। গাছে ধান হলে আরে আল্লাহ, এই বেটা জমিনে সব ধান আল্লাহ দিয়েছে, আর গাছে ধান নাই, এটা বলা যাবে? কি বলতে হবে? মাশাআল্লাহ। ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আমার একজন মেয়ে সুন্দরী মেয়ে, আরে এই লোকের মেয়ে সুন্দরী, আমার মেয়ে কেলা, এগুলি কেমনে হইল? বলতে হবে মাশাআল্লাহ, মেয়েটা সুন্দর। ঠিক কিনা? কিন্তু আমরা বলি না, হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে। উপরে উঠতে বলতে হবে আল্লাহু আকবার, নিচে নামতে বলতে হবে সুবহানাল্লাহ। ঘর থেকে রওনা দেওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে আল্লাহ, আমার এই সফর তাওয়াক্কুল তোমার উপরে ভরসা করি, তোমার কোনো দুনিয়ার কোনো শক্তি নেই, ক্ষমতা নেই, তুমি ছাড়া। করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, দোস্তরা আমার, মুসলিম মুসলমানের কোনো কাম আমাদের নাই, কোনো কাজ নাই। যাই হোক, আমি যে কথাটি বলতেছিলাম, বলুন তো কি বলতেছিলাম? না, তার আগে বললে হবে, এটা বললে হবে। হ্যাঁ, 3 চাকা, এই তো মনে আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, সব ইসলামের তরিকা একটা। আমার আল্লাহ কোরআনে বলে দিলেন আলা সিরাতিন মুস্তাকিম, সঠিক এবং সরল পথে হে নবী আপনি অধিষ্ঠিত। তাহলে প্রবৃত্তির দাস, প্রবৃত্তির গোলাম আমরা কেন হচ্ছি? ফুলসরাতের রাস্তায় ইমানদার লোকগুলি আমার ভাইরা জান্নাতে যাওয়ার পথে ওই সম্পর্ক যাদের সাথে ছিল, তারা সুপারিশ করে জান্নাতে নেমে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ কেন? আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহর নবীকে ডেকে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলাম তারদা আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা। আল্লাহ পাক আবার ইয়াহুদ ওয়ান নাসারা বললেন। আল্লাহ নবীকে ডেকে বললেন, হে নবী, ইয়াহুদ এবং নাসারারা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে। আজকে আমাদের রাষ্ট্রপতি বলেন, আমার ভাইরা যত বড় নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যত মুসলিম নেতা বলেন, ইহুদিরা যে নেতাকে ভালোবাসে, আমার ভাইরা কাতার পৃথিবীর সবচেয়ে সেরা ধনী রাষ্ট্র। কাতার যদি ইচ্ছা করে, কাতারের 27টা স্বর্ণের খনি, হেরার খনি, আমার ভাইরা এখন স্টিল রয়েছে কাতারি মাটির নিচে। কাতার এত ধনী রাষ্ট্র, এই কাতার ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। নাউজুবিল্লাহ। আজকের ইহুদি রাষ্ট্রের নেতারা মুসলিম রাষ্ট্রের নেতাদের বুকে বুক মেলায়। নাউজুবিল্লাহ। আর আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। হে নবী, ইহুদ এবং নাসারারা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে। আমাদের নেতার পরে সন্তুষ্ট। আর আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা আপনার পরে সন্তুষ্ট হবে না। কারণ আল্লাহর নবী তাগুতের কথা বলে, তাওহীদের কথা বলে, এক আল্লাহর আনুগত্যের কথা বলে, এক আল্লাহর দাসত্বের কথা বলে। দুনিয়ার তাগুতকে চুরমার করে দিলেন আমার আল্লাহ কোরআনে কারিমে। কি সুন্দর ভাষায় আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বরকে একটা দাওয়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তার একটা দাওয়াতের মূল উদ্দেশ্য হলো একমাত্র আনুগত্য হবে আল্লাহর। আনুগত্য হবে কার?
সমস্ত নবী রাসূলকে আল্লাহ এই দাওয়াত দিয়ে দুনিয়াতে পাঠালেন। আর তাগুত বর্জন করবে, আনুগত্য করবে আল্লাহর, শয়তানকে বর্জন করবে, শয়তানি যত পথ আছে সব পথ বর্জন করবে। মুসলমানরা তা গ্রহণ করে নিল। মুসলিম জাতির বিপর্যয় কেন? আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে নবী, ওরা আপনার পরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের প্রবৃত্তি, ওই বিজাতিদের সভ্যতা, বিজাতিদের প্রবৃত্তি গ্রহণ না করবেন, তাদের আমল-আকীদা, তাদের কৃষ্টি কালচার মেলা না পর্যন্ত ওই বিজাতিরা কোন মুসলিম রাষ্ট্রের নেতার পরে খুশি হবে না। আমরা বুকে বুক মেলায় শোনেন, বাংলার বন্ধু শেরে বাংলা একে ফজলুল হক, তিনি ইউনিভার্সিটির ময়দানে বলেছিলেন, ও বাংলার মুসলমানেরা তোমরা শোনো, কোন রাষ্ট্রপতিকে, মুসলিম রাষ্ট্রপতিকে যদি বিজাতিরা বাহাবা দেয়, বুকে বুক মিলায়, কপালে চুমা খায়, আর যদি বলো মুসলিম নেতা তুমি আমার বন্ধু, আমিও তোমার বন্ধু, তাহলে তোমরা মনে রাখো আমি শেরে বাংলা বলছি, ওই মুসলিম নেতার দ্বারা মুসলমানদের ধ্বংস করবে। কথাটা বুঝাইতে পারেনি মনে হয়। মুসলিম নেতাকে ইহুদিরা বাহাবা দেয়, দেখছে, কেন দেখছে বুঝে? ওই মুসলিম নেতা তাগুত মেনে নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, শেরে বাংলাকে ফজলুল হক বলেছিলেন, কোন মুসলিম নেতাকে যদি ইহুদিরা মারার ষড়যন্ত্র করে, হত্যা করার ষড়যন্ত্র করে, তাহলে বুঝে নিও ওই মুসলিম নেতার দিয়ে আল্লাহ দিন কায়েম করাবে। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই দেখেন, তাওহীদ মানার কারণে, তাওহীদকে প্রতিষ্ঠা করতে যে আল্লাহ দুনিয়াতে এক ব্যক্তিকে জান্নাত দেখালেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শুনবেন আপনারা, শুনবেন বন্ধুরা আমার। আমার মূল বক্তব্য হলো, তাগুত মানার কারণে মুসলিম জাতি ধ্বংস হয়ে গেল। ওরা তাগুত ছাড়ল না। মুসলমানদের বিপর্যয় আর একটা হলো, সুদ হলো তাগুত। ঠিক না? সুদ কি হালাল? সুদ কি মুসলমানদের? সুদ কি ইমানদারদের? সুদ কি কোন জান্নাতি লোকের? সুদ কাদের? সুদ হলো ইহুদিদের। যারা বলেন কাদের? সুদ হলো ইহুদিদের। মুসলমানদের মধ্যে ঢোকাই দিয়েছে। ওরা জানে মুসলিম জাতির রক্ত মাংস যদি হারাম করে দেওয়া যায়, এদের একটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। যারা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, সুদ খেয়ে যদি আমি, সুদের টাকায় যদি হজে যাই, হজ হবে? সুদের টাকায় জামা কিনে, টুপি কিনে, নামাজ পড়লে নামাজ হবে? সুদের টাকায় যদি দান করি, দান করলে সওয়াব হবে? হ্যাঁ, আল্লাহ নবী বলেন, ওই দেহ জাহান্নামে যাবে যে দেহ হারাম দ্বারা গঠিত। মুসলিম জাতির কোনো না কোনো ভাবে সুদের মধ্যে ঢোকাই দিচ্ছে আজকের বিজাতিরা। আমার ভাইয়েরা, তাগুতি শক্তিরা, জাহেলিয়াতরা, ওরা মনে করেছে মুসলমানদের সালাত সিয়াম যদি কবুল না হয়, মুসলমানের হজ যাকাত যদি কবুল না হয়, এই জাতি আল্লাহর গজবে মরবে। ঠিক তাই আজকের পরিণতি হচ্ছে। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা শোনো, সাহাবীরা শোনো, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মতের জন্য আমি ভয় করি। আর সাহাবীরা শোনো, আমার উম্মতেরা দুনিয়ার ভয়ে পড়ে যাবে, দুনিয়ার চাকচিক্য ধরার জন্য পড়ে যাবে। আল্লাহ নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুটি ফিতনা আমার উম্মতকে গ্রেফতার করে ফেলবে, দুটি ফিতনা আমার উম্মতকে ধ্বংস করে ফেলবে। একটা হলো দুনিয়া। ঠিক কিনা? হ্যাঁ, কত টাকার দরকার, কত সম্পদের দরকার, কত অর্থের দরকার, সুদের মধ্যে যেতে হবে। আমার ভাইরা, বিশ্ব নবীর বাড়িতে চুলাই 3 মাসের মধ্যে আগুন জ্বলে নাই। কি বিশ্বাস হয় না? হাদিস নাম্বারটা শোনেন, সহিহা হাদিস নাম্বার 4813, ইবনে মাজাহ হাদিস নাম্বার 2699। বন্ধুরা আমার, বিশ্ব নবীর বাড়িতে ওরওয়া এসে বলছেন, আম্মাজান আপনাদের সংসার পরিচালনা কিভাবে হয়? আম্মাজান হযরত আয়েশা বলেন, ওরওয়া রে, ওরওয়া, আকাশে একটা চাঁদ উঠেছে, ওটাও ডুবে গেছে, আর একটা চাঁদ উঠেছে, সেটা ডুবে গেল, আর একটা চাঁদ উঠলো। এই 2 মাসের মধ্যে 3টা চাঁদ ওঠানামার মধ্যে আল্লাহর কসম, রাসূলের বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। আমরা, সুদ হলো তাগুত,
আমরা তাই মেনে নিয়েছি। আর আল্লাহ পাক নিষেধ করলেন, লা, খবরদার, ধমক দিলেন আল্লাহ লা শব্দ বসিয়ে, ইহুদ এবং নাসারা তোমাদের বন্ধু না, তাদের কৃষ্টি কালচার, তাদের সভ্যতা তোমরা বর্জন করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত বর্জন করো, এক আল্লাহর দাসত্ব বরণ করো, আমি আল্লাহ রুজি ঢেলে দেব। জয় বল সুবহানাল্লাহ। আমরা তাওহীদ মানি না, কোন অবস্থাতে তাওহীদ মানছি না। আমার ভাইরা, বন্ধুরা আমার, তাওহীদ গ্রহণ করার কারণে বলতেছিলাম, এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেখাই দিয়েছে। ওই লোকটা জমিনে, কোন জায়গায়, যেরকম কোন জায়গায়, ও জমিনে শুয়ে জান্নাত দেখলো। এর চেয়ে সুখবর আর আছে? যারা বলেন আছে। শাম দেশের ইনতাকিয়া নগরীর একটা জনপদে আল্লাহ প্রথমে 2 জন নবী পাঠালেন, পরে 2 জন নবী শক্তি বৃদ্ধির জন্য আর একজন নবী পাঠালেন। কয়জন হলো? হাদিসে বলা হচ্ছে ত্রয় নবী, ত্রয় মানে 3 জন নবী। সেই জায়গাটা ছিল শাম দেশ, ইনতাকিয়া নগরী। ওই জনপদে কয়জন নবী? সাতক্ষীরা থেকে কদমতলা রোড হয়ে আমার ভাইয়েরা, এই তারপরে বাবুলিয়া হয়ে, এরপরে তলিগাছা হয়ে, বৈকারি হয়ে, ইন্ডিয়ার ধার পর্যন্ত একটা জনপদ শিখেরা। এর একটা জনপদে কয়জন নবী? 3 জন নবীর একজন উম্মত। কখনো শুনেছেন? 3 জন নবীর একজন উম্মত। আমার সহিহ বুখারী, আর এই ঘটনা কোরআনের মধ্যে সূরা ইয়াসিনে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দর একটি ঘটনা আমার ভাইরা। মুসলমান এখনকার যুবকরা দেখবেন হাতে বালা পড়ছে, চুড়ি পড়ছে, তাগুত। এটা কি? এটা তাগুত। আজকের আমার গাড়িতে আমার সফর সঙ্গে আব্দুল্লাহ বলছে, উস্তাদ এই দেখেন মুসলিম যুবক, ওর নাম আব্দুল্লাহ, অথচ হাতে 2টা 3টা চুড়ি আর বালা। আপনাদের এলাকার যুবক নাই তো? আছে নাকি? কে যুবকরা চুড়ি পড়লো কে? ওদের কিসের? হ্যাঁ, ওরা কোন জায়গায় সাদা খাইছে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। পুরুষ চুরি পরে নাকি? হ্যাঁ যুবক, তোমার কিসের কষ্ট? না যৌবন হারাইয়া চুরি পরে বসে আছো? লজ্জা করে না? তুমি পুরুষ মানুষ চুরি হাতে বসছো বাবা, এটা তাগুত। এর চীন হলো একটা শয়তানের রাষ্ট্র। চীন থেকে তৈরি করে সব পাঠাচ্ছে। আবার বালা আনতেছে 2000 টাকা দাম পুরুষের জন্য। নতুন আসতেছে এক একটা বালা 2000 পুরুষ পড়বে। জোরে বলা আস্তাগফিরুল্লাহ। আমার বক্তব্যগুলি আজকে ভালো করে শুনেন বন্ধুরা। আমার শাম দেশের ইনতাকিয়া নগরীর একটা জনপদে 3 জন নবী। ওই জনপদে ঢুকতে একটা জায়গা, একটা মুখ আছে। ঢুকেই দেখে একজন ব্যক্তি, যার নাম তাফসির ইমাম ইবনে কাসির নামটা দিয়েছে। তাফসির ইবনে কাসিরে তার নাম দিয়েছে হাবিবে নাজ্জার। শুনে দেখেন 2 পাশে হাবিবে নাজ্জার, কুষ্ঠরোগী। অসংখ্য দেব দেবীর সামনে নিয়ে কুষ্ঠরোগ থেকে বাঁচার জন্য পূজা করছে। আমার ভাইয়েরা, দীর্ঘ 32 বছর, কোন কোন হাদিসে এসছে 42 বছর, এই সুদীর্ঘ বছর ধরে কুষ্ঠরোগ থেকে বাঁচার জন্য ও প্রার্থনা করছে, পূজা করছে। ত্রয় নবী 3 জন ঢুকলেন। ঢুকেই তার কাছে তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? আরো জোরে বলেন, কিসের দাওয়াত? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ইন্নাল্লাযীনা ক্বালু, একটুখানি রাখো, ইকোটা মিক্স রাখো, মিক্স। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মাইকটা ভালো। আল্লাহ মাইকালাকে নামাজি করে দাও। মাইকালার মুখে দাড়ি দিয়ে দাও, দাড়ি। ওর নাম আবার খগেন না তো? আমিনুর রহমান। আল্লাহ আমিনুর রহমান বিয়ে করেছে, তাহলে আর দাড়ি রাখতে অসুবিধা কি? আল্লাহ আমিনুর রহমানের মুখে দাড়ি দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ বক্তারা যাতে কষ্ট না পায় সেই সুন্দর মাইক আল্লাহ সেট করেছে। আল্লাহ এই আমিনুর রহমানের মাইক আল্লাহ সব জায়গায় চালু করে দেওয়া। মাইকওয়ালা নামাজি হবে, দিনদার হবে। আর মাইকওয়ালা ওরকম ভালো মাইক দিলে দোয়া করবো, পচা মাইক দিলে দোয়া করবো না। বক্তাদের হাত কলিজা শেষ করে দেয়। মাইক ভালো হবে দোয়া, ভালো জিনিসের ভালো দোয়া, ঠিক না? পচা জিনিসের দোয়া নাই। আমার ভাইরা বন্ধুরা আওয়াজ শোনে। বন্ধুরা আমার, ত্রয় নবী তাওহীদের দাওয়াত দিল। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
নিশ্চয়ই যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ, বিপদে পড়েছে আল্লাহ তুমি রক্ষা করো, লঞ্চে আছে আল্লাহ তুমি রক্ষা করো, গাড়িতে আছে আল্লাহ তুমি রক্ষা করো, ময়দানে পড়েছে আল্লাহ তুমি বাঁচাও, সব সাহায্য আল্লাহর কাছে। জুতার ফিতা হারিয়ে গেছে আল্লাহ, আমি জুতার ফিতা পাই না, তুমি আমাকে রক্ষা, জুতার ফিতা খুঁজে দাও। ইন্না লিল্লাহ পড়ো, খালি ইন্না লিল্লাহ পড়ো, সর্ব জায়গায় ইন্না লিল্লাহ। হাড়িতে চাউল দিয়েছেন আল্লাহ তুমি বরকত দাও, না বলবে ইয়া আল্লাহ রসুল আল্লাহ বরকত দাও। হ্যাঁ, বিপদে পড়েছি আল্লাহ বিপদ উদ্ধার করো, গুনাহ করেছি আল্লাহ তুমি আমার মাফ করো, না বলবে ইয়া আল্লাহ রসুল আল্লাহ মাফ করো। আমার বন্ধুরা, আমার হাবিবে নজ্জারকে দাওয়াত দিল। হাবিবে নজ্জার বললেন তোমাদের দাওয়াত কেন মানতে হবে? কয় এক আল্লাহর দাওয়াত তুমি গ্রহণ করো। আমার ভাইরা, তাওহীদের দাওয়াত তুমি গ্রহণ করো। তুমি যদি এই দাওয়াত গ্রহণ করো, দুষ্ট রোগ থেকে আমার আল্লাহ তোমার মুক্তি দিবে। আমরা তিনজন নবী তোমার জন্য দোয়া করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবে নজ্জার বলছে কি, আমি এতগুলি আল্লাহ নিয়ে ডাকতেছি আজ 42 বছর, এত আল্লাহ আমার কুষ্ঠরোগ ভালো করতে পারলো না, তোমার একজন আল্লাহ কি করবে? হাবিবে নজ্জার এই দেবদেবীর পূজা করে। এখন আমাদের দেশে দেবদেবীর পূজা নাই কি নাই? সর্ব জায়গায় দেবদেবী, জোরে আলহামদুলিল্লাহ। আবার মরা মানুষের পূজা। জওহরলাল নেহরু আজমির শরীফে গেছিল, আজমির শরীফ। তা আজমির শরীফ ভ্রমণ করার পরে সাংবাদিকরা বলছে, স্যার আজমির শরীফ ভ্রমণ করলেন স্যার, কিছু কম কেমন লাগলো? খাজা আজমির, যেখানে কয় গাজা খাই খাজার নামে ধরবে আল্লাহ কেমন করে, গাজা খাই খাজার নামে ধরবে আল্লাহ কেমন করে, আল্লাহ কয় ওরে খাজা দেনা ওদের মাফ করে। ভালোই কইছেন, ভাবছিলাম আবার সুবহানাল্লাহ কয় কিনা দেখি। আমার ভাইরা বন্ধুরা আমার, জওহরলাল নেহরু বলেছিলেন ভারত মাতা মে দো সন্তান হয়, পার্থক্য নেই হয়। এক সন্তান মাটির নিচে রেখে পুতিয়ে পূজা করে, আর এক সন্তানরা মাটির উপরে রেখে পূজা করে। জুতার বাড়ি ইচ্ছা মতো মেরেছিল এই জওহরলাল নেহরু। বলে মুসলমানেরা মাটির নিচে রেখে পূজা করে আর হিন্দুরা উপরে রেখে পূজা করে, এই দুই সন্তান পার্থক্য নেই হয়। আমি যা দেখলাম পূজার আজমিরে খাজা, এর মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, ফরিদপুরে গেলাম, আমার ঘা করে ফেললো ফরিদপুরে। আমার ভাইরা চন্দ্রপুরী আর খাজা বাবার লোকজন গোটা ফরিদপুর আমায় ঢুকতে পারবো না, আমার ঢুকতেই দেবে না। 18টা মোটরসাইকেল নিয়ে আমার ফরিদপুর ঢোকালো। সেই বাড়িতে পৌঁছায় গেলাম। আগে কথা ছিল ওসি সাহেবের সাথে যে আপনাদের শায়েখ আনেন, এরাও আসবে, মাহফিল করতে দিবেন না, শায়েখের বক্তব্য আমরা শুনি, আপনারাও শোনেন। ওসি সাহেব মীমাংসা করে দিল। ঠিক আছে শায়েখের আসতে বলেন। আমার আসতে বললো, ফরিদপুরে ঢুকলাম, ওরা চারিদিকে পাহারাদার বসাইছে। 18টা মোটরসাইকেল আমাকে কিভাবে নিল আমি জানি না। জায়গায় পৌঁছায় গেলাম শহরের মধ্যে, তাবলিগের এক মসজিদের কাছে সেই প্রোগ্রাম। অতি সাহেবের কাছে ফোন দিল যে আমাদের শায়েখ শামসুর রহমান ঢাকা থেকে আসছে, আপনারা থানায় আসতে বলেন। অতি সাহেব বলল শায়েখ আসছে? হ্যাঁ আসছে। ওদের ফোন দিচ্ছে অতি সাহেব, আপনারা আসেন? শায়েখ আসছে? হ্যাঁ আসছে। তো কেমনে আসলো? আমাদের তো পাহারাদার সব জায়গায় বসানো, ঢুকলো কেমনে? তো বুঝি না, তোমরা ওয়ার্ড দিছো, শায়েখ এসেছে, তোমরাও থানায় আসো, শায়েখের বক্তব্য শুনবো, তোমরাও শোনো, ভালো হলে তাকে স্টেজে উঠতে দেবো। ওরা কিছুক্ষণ পরে কয় আমরা পরে বলছি স্যার। 20 মিনিট পরে কয় স্যার শায়েখ আসছে। কয় শায়েখ না আসলে ওরা মিথ্যে বলবে, আপনারা বললে আমি থানায় আসতে বলবো। কয় শায়েখ আমরা থানায় যাবো না, মাহফিল ঘেরাও করে ফেলেছি, মাহফিল স্টেজে উঠতে দেবো না। কি কারণে জানেন? ওই যে 2017 সালে ইজতেমায় শারীরিক পদ্ধতিতে জিকির, এইটা নেটে তারা দেখছে। আমার নাম যখন ঘোষণা হয়েছে শামসুর রহমান আজাদি, ওরা শামসুর রহমান আজাদি দিয়ে মোবাইলে সার্চ দিছে, দেখে আর জিকির করছে। ওদের জিকির বললাম আল্লাহ 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 আল্লাহ, জিকির বেদাত। আল্লাহ মানে আল্লাহ, জোরে বলেন ঠিক না? এরপরে জিকির চালু করেছিল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কি, এই জাতীয় জিকির ছিল। আমার এটা দেখে আমার ঢুকতে দেয় নাই। আমার মূর্তি বানালো,
আজকের যেটা মূর্তি দাঁড়ায় আছে পায়ে সেজদা মারে, আরো জোরে আস্তাগফিরুল্লাহ। শরীয়তপুরে দেখি ল্যাংটা বাবার মাজারে 50,000 মানুষ, আমি রাত 3টার সময় যেয়ে দেখি উলাঙ্গ হয়ে বসে আছে, আর হাজার হাজার মানুষ। আমি দাঁড়ায় আছি, ড্রাইভারকে বলে একটু দাঁড়াও, আমি এই ল্যাংটা বাবার মেলা দেখবো, র্যাব আছে, পুলিশ আছে, কি পাহারাদার। জিজ্ঞাসা করলাম এখানে টোং বাঁধা এটা কি? কয় এখানে মদ খাওয়ার যারা। এইটা কি? এই টোং বাঁধা এটা কি? হুজুর এখানে নারী পুরুষের উৎসব। কেন কিসের উৎসব? কয় এই হুজুর বাবার এই জায়গায় কেউ খালি হাতে ফেরবে না। আমার ভাইরা সবাই যে যা চাই তাই হবে। বাবাকে দেখতে গেলাম, একেবারে জালজন্ত মানুষ, লম্বা, লম্বা চওড়া, শ্যামবর্ণ। আমার ভাইরা মানে শ্যাম বলতে শ্যামলা রং বসে আছে। পাশের লোক সম্পূর্ণ উলাঙ্গ, আমার চোখে দেখা। পাশের লোকজন বলছে গে এই ল্যাংটা বাবা কিছু পাইছে, না পাইলে এত লোক হয়। আমি মনে মনে কই যেটা পাইছে সেটা বাইর করতে বসে আছে। জোরে কইনি, জোরে করলে তো আমার মায়ের মুখ দিয়ে শ্বাস, একেবারে শ্বাস। আমার ওই জনপদ হাবিবে নাজ্জার হাজারো দেব দেবী পূজা করছে, ওরা উলাঙ্গ, ওরা মাটির, ঠিক কিনা? ওরা মাটির। মুসলমানরা জ্যান্ত মানুষ পূজা করে উলাঙ্গ অবস্থায়। আমি তাকায় দেখলাম ওই জায়গায় এটা বুড়ি আঙুল, পায়ের বুড়ি আঙুল চুষতে চুষতে একেবারে চিকন হয়ে, কেড়ি আঙুলের চেয়েও চিকন হয়ে গেছে। পাশের এক ভদ্রলোকে বললাম, ভাই এবার চষে গা, হুজুরের ফয়েজ বরকত সব বুড়ি আঙুলের ভিতরে, এটা চুষলে পেটের ভিতরে হামদায় যাবে। আমি আল্লাহ মানে বাঁচাও। আমি ওই জায়গা থেকে চলে আসলাম। হাবিবে নাজ্জার বললেন, তোমার আল্লাহর এত ক্ষমতা, একটা আল্লাহ আর আমার এতগুলি দেবতা, 40 বছর ধরে আমার কুষ্ঠরোগ ভালো করতে পারলো না, তোমার আল্লাহ পারবে? পারবে। তুমি ঈমান আনো, তাওহীদ আনো। কয় তাওহীদ কি? কয় একত্ববাদ। একত্ববাদ কি? শুধু এক আল্লাহ আনুগত্য করতে হবে, যিনি আরশে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার বললেন, আমি এক আল্লাহ মেনে নিলাম, তাওহীদের কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিবে নাজ্জার বললেন, ঈমান আনলো, তাওহীদের পরে বিশ্বাস করলো, একত্ববাদ মেনে নিল। ত্রয় নবী এবার দোয়া করছে কার কাছে? নবীদের দোয়া আল্লাহ ফেরায়? জনগণ ফেরায়। 3 নবী দোয়া করলেন, আল্লাহ 3জন নবী পাঠাইল। আজকের 8 মাস হয়ে গেল আমাদের নবুয়তের বয়স, একজন মানুষকে হেদায়েত করতে পারিনি, একজন মানুষ তাওহীদ মানিনি, একজন মানুষ আল্লাহ তোমার একত্ববাদ মানিনি। সব তাগুতের পথে আল্লাহ। হাবিবে নাজ্জার তাওহীদের কালেমা পড়েছে। আল্লাহ তুমি ওর কুষ্ঠরোগ থেকে ভালো করো, আল্লাহ তুমি রোগের মালিক, আল্লাহ তুমি শেফার মালিক। সাথে সাথে হাবিবে নাজ্জার এত সুন্দর হয়ে গেল, আল্লাহর কসম। সেই হাদিস আর কোরআনের বক্তব্য। হাবিব নাজ্জার শাহ শরীর দেখে কোন জায়গায় রোগ নাই। আজীব ব্যাপার, এটা ছিল নবীদের মুজিজা। কি ছিল? 3 নবীর মুজিজা ছিল। বিশ্ব নবীর মুজিজা। আরবের কাফেররা নবীকে ভণ্ড বলল, জ্যোতিষী বলল। মনের দুঃখে নবী বসে আছেন। জিবরিল এসে বলেন, হে আল্লাহর নবী, আপনি খুশি হন নাই? এই খেজুর গাছ যদি আপনার সামনে এসে তাওহীদের কালেমার সাক্ষ্য দেয়, আপনার নবুয়তের সাক্ষ্য দেয়, আপনি মেনে নেবেন না? কয় এ কি সম্ভব? কয় সম্ভব। খেজুর গাছ মাটি চিরে রাসূলের সামনে দাঁড়ায়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। হাদিস নাম্বার বুখারী 4856, মুসলিম শরীফ হাদিস নাম্বার 3811। খুলে দেখেন, তাম পৃথিবীর সৃষ্টি জগৎ বিশ্ব নবীর জন্য আল্লাহ কি পাঠাইছেন জানেন? আমার আল্লাহ কোরআনে 17 পারার মধ্যে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম সৃষ্টি জগৎকে আল্লাহ সৃষ্টি জগতের জন্য নবী রহমতের নবী করে পাঠিয়েছেন। যারা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, দোস্তরা আমার, বিশ্ব নবী শুধু মানুষের না, সৃষ্টি জগতের নবী, পশু পক্ষীর নবী, গাছ গাছলা তরুলতার নবী। তা না হলে খেজুর গাছে হেলান দিয়ে নবী মসজিদে নববীতে খুতবা দিতেন। মেম্বার তৈরি হলো, খেজুর গাছ সরানো হলো। সাহাবীরা বলেন, আল্লাহর কসম, খেজুর গাছের ভিতরে কান্নার আওয়াজ। রাসূলকে বললেন, যে গাছে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, খেজুর গাছ ওর ভিতরে ডুগরে ডুগরে কাঁদতেছে। আল্লাহর নবী বলেন,
খেজুর গাছে হাত দিলেন, গাছ থেমে গেল। যখন সুবহানাল্লাহ, শুকনা গাছ কাঁদে কেমনে আমার ভাইয়েরা? বিশ্ব নবীর মুজিজা, যখন সুবহানাল্লাহ। তাই নবী দোয়া করলেন, সাথে সাথে কুষ্ঠ রোগ থেকে ভালো হয়ে গেল। হাবিবে নাজ্জার বললেন, আমার সম্প্রদায়ের কাছে যান, আমার জাতির কাছে যান, ওদের এই আমার যে দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত দেন, তাগুত বর্জন করার দাওয়াত দেন, বহু আল্লাহ যেন বর্জন করে, এক আল্লাহর আনুগত্য করে। আপনারা যান, ওই যে আমার জাতি, ওই সম্প্রদায়ের কাছে যান, আমার ঈমান আনাটা গোপন রাখেন, এটা প্রকাশ করলে আমার ভাইরা ভত্তা বানাইব, আর আমি আপনাদের পিছনে পিছনে আছি। ত্রয় নবী চলে গেল, দাওয়াত দিতে থাকলো। হাবিবে নাজ্জারের ইন্তাকিয়া নগরীর ওই জনপদের গোটা জাতি বটি দা বল্লভ নিয়ে ত্রয় নবীকে হত্যা করার জন্য এগিয়ে আসলো। আমার ভাই হাবিবে নাজ্জার তাকায় দেখে, সর্বনাশ, আমার নবীদের হত্যা করবে, যাদের কাছে ঈমান এনেছি, তাওহীদের কালেমা পড়েছি, আমি বেঁচে থাকতে। দৌড় দিল। এই যে কোরআনের আয়াত, ওয়াজান আমিন আকসাল মাদিনাতে রাজুলুন ইয়াসা। শহরের এক প্রান্ত ঘর থেকে এক আগন্তুক ব্যক্তি দৌড় দিয়ে বললেন, কলা। সে বলল, ওই ব্যক্তি হাবিবে নাজ্জার, যে ঈমান এনেছিল, মনে আছে তো? ও বললেন, কলা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হে আমার কওম, ও আমার জাতি, তোমরা ওদের কথা মানো। আমার ভাইরা, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম আলহামদুলিল্লাহ। হে আমার জাতি, ইয়া লাইতা কওমনা আজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তোমরা ওদের কথা মানো, ওরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল। হাবিবে নাজ্জার দাওয়াত দিচ্ছেন, ভালো করে শুনেন, কৌশলে, হিকমতে আল্লাহর তাওহীদ মানার, তাগুত বর্জন করার দাওয়াত দিচ্ছে। এবার হাবিবে নাজ্জার বলছে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম বানান হাবিবে নাজ্জার বললেন, তোমরা তাদের কথা শোনো, ঠিক আছে, যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল, অহুম মুহতাদুন, ওরা সুপাপ্রাপ্ত, ওরা হেদায়েত প্রাপ্ত, ওদের কথা তোমরা মানো। ওরা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না। ওমান লিয়ানা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হাবিবে নাজ্জার বললেন, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমরা কি তার ইবাদত করব না? যার কাছে আমরা প্রত্যাবর্তিত হব, যার কাছে আমরা ফিরে যাব। আল্লাহর কসম, আমার তরিকতের ভাই ভালো করে শোনেন, কি সুন্দর দাওয়াতের ধারা হাবিবে নাজ্জারের ছিল। ওয়ামা লিয়ালা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তার ইবাদত কি আমরা করব না? যার কাছে আমরা ফিরে যাব, প্রত্যাবর্তিত হব। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমান বিদুররিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আরে বাবা, আমার ভাইরা বন্ধুরা, আমার সারা রাত 50,000 টাকা বিল হবে আমার, দিবেন তো? আরে বাবা রে, তাও রাজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের জান্নাতের ওসিলা করুক আজকের মাহফিল। ইয়া আল্লাহ, তোমার কোরআনের ভক্ত দেখো আল্লাহ, তোমার নবীর ভক্ত, হাদিসের ভক্ত, আয়োজক যারা, পরিচালক যারা, সভাপতি যারা, আলেম ওলামা যারা, দূর দূরান্ত থেকে যারা আসছে, এবং মা বোনরা যারা, আল্লাহ এই মাহফিল কিয়ামতের দিন, আল্লাহ যেদিন আমাদের কেউ কারোর পরিচয় দিবে না, যেদিন আল্লাহ আমাদের আমল দিয়ে জান্নাত হবে না, আল্লাহ এরকম যদি হয়, আল্লাহ আজকের মাহফিল কিয়ামতের দিন আল্লাহ তুমি আমাদের নাজাতের দরিয়া করে দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, হাবিবে নাজ্জার দাওয়াত দিলেন। এরপরে আয়াতে বলছে, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমান বিদুররিল্লাহ তুগনি আন্নি শাফাআতুহুম
শাইআন ওয়া লা ইউনকিযুন। হাবিব নাজ্জার বললেন, রহমান আল্লাহ যদি বিপদে ফেলায়, কষ্টে নিপতিত করে, গজবের মধ্যে ফেলায়, তাহলে বিদুররিল্লাহ তুগনি আন্নি শাফাআতুহুম, তোমাদের কোনো সুপারিশ কাজে লাগবে না। ওয়ালা ইউনকিযুন, তোমরা রক্ষাও করতে পারবে না। কি সুন্দর দাওয়াত। এরপর দাওয়াত দেখেন, হাবিব নাজ্জার ত্রয় নবী দাঁড়ায় আছে, ওর জাতি বলে তুমি এগুলি কি কথা কও, জীবনে তো এরকম কথা কও নাই, তোমার মাথায় কি ঢুকলো? শোনো আমার জাতি। এরপরে হাবিব নাজ্জার বললেন, ইন্নী জাল্লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। হাবিব নাজ্জার বললেন, তোমরা যা করো, মাছের পূজা, গাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, আংটির পূজা, সুতার পূজা, আমার মায়েরা বালার পূজা, কাশিনার পূজা, গজাল মাছের পূজা, মানুষের পূজা, দেবদেবীর পূজা, সাগরের পূজা। একদিন এই গতবার, এইবারের আগের বার আমি সাতক্ষীরা আসতেছি মাহফিলে, সাতক্ষীরা ঢুকলাম, এই পর্যন্ত 3 বার ওয়াজ মাহফিলে। আমার বারে এর আগের বার আসতেছি, ফেরির থেকে নামবো, ঠিক এই সময় এক মহিলা পিছনে বসা ছিল, আমার গাড়ি ছিল সোহাগ গাড়ি, দৌড়ে এসে সুপারভাইজার সুপারভাইজার কি হয়েছে? আমি 100 টাকা দাম করবো, আমি নামবো। ওই খবরদার নামা যাবে না, ফেরি ছাড়বে এক্ষুনি, গাড়ি এখন উঠবে, ঘাটে নেমে গেছে। না, আমি 100 টাকা দাম করবো। সুপারভাইজার এখানে তো কোনো ফকির মিসকিন নাই। ফকির লাগবে না, মিসকিন লাগবে না। তাহলে কোথায় দাম করবো? আমি সাগরে দেবো, নদীতে দেবো। কোন নদীতে দিবা? তখন সুপারভাইজার বলছে, নদী কি করবে? না, আমি মান্যত করেছি, সাগরে দেবো, নদীতে দেবো। নামতে যাচ্ছে, সুপারভাইজার কয়, তুমি নামলে আর উঠতে পারবা না, আমার কাছে দাও। সুপারভাইজার, তুমি মুসলিম? জি। তুমি শিরিক করে জাহান্নামে যাবে, টাকাটা ফেলাইয়া নিও না। সুপারভাইজার ঠেলে মহিলা যাবে, মহিলা সুপারভাইজার তো দিবেই না নামতে। সুপারভাইজার, আচ্ছা ঠিক, দেন, আমার কাছে দেন। সুপারভাইজার যে পানিতে ফেলে আসে। সাগর দেবতা ওর মান্যত করেছে, সাগরে আমার যে দেবতা আছে তারে দেব। সুপারভাইজারে কইলাম, এদিকে আসো, তুমি যে শিরিক করলা। কয় কেমনে? আমি তো পানিতে দিছি। কাকে দিছো জানো? কয় না, ও মহিলা জানে, তুমি তোমার জানতে হবে। সাগরে ওদের দেবতা থাকে, তার নামে দেশে মহিলা হিন্দু, তুমি যে মুসলমান, জাহান্নাম তোমার নিশ্চিত হয়ে গেছে। যদি তওবা না করো, কয় হুজুর মাফ করে দেন। বেটা, আমি মাফ করবো? আমি তো মাফ করবো? আমি তো রাগই করলাম, যা বেটা তুই যা। পরে আবার এসে এরকম করছে, কি হয়েছে? হুজুর আমি কি করলাম? এদিকে বয়। ওরে তওবা পড়ালাম, ওর নাম আব্দুল মালিক। তওবা পড়াই দিলাম। হুজুর আমি জানতাম না, তোমার যে ধমক দিলাম টাকাটা ফেলাইও না। হাবিব নাজ্জার বললেন, তোমরা যদি এইরূপ করো, ইন্নী জাল্লাফি দালালিম মুবিন, তোমরা যদি এরকম 1000 রকমের দেবতার পূজা করো, নিশ্চিতভাবে পথভ্রষ্টায় পতিত হব। দলাল। তাফসীরটা করছি, শুনে দেখেন, এর অর্থ হলো পথভ্রষ্ট। আমার ভাইয়ের হাবিব নাজ্জারের কথা ওরা বুঝে ফেলেছে। তোমার আসল ঘটনা কি কওতো, তোমার শানে নজুল কি কওতো, দেখি তুমি তেমনটি করো না। ওই নবীরা যে দাওয়াত দিছিল, তুমি তো ঘুরি ফিরে তাই কও। হাবিব নাজ্জার বললেন, নিজের ঈমান আনাটা কি গোপন ছিল না? গোপন ছিল না? এখন দেখেন, আল্লাহকে ভালোবেসে তাওহীদের কারণে ও জীবন দেবে, তাওহীদ বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব নাজ্জার এবার তার ঈমান আনাটা ফাঁস করে দিচ্ছে, বলে দিচ্ছে, নিজেই বলতেছে কোরআনের ভাষায়। আল্লাহ সে কথাটা কোরআনে তুলেছেন। আল্লাহ পাক বলেন, হাবিব নাজ্জার বলেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ও আমার জাতি, আমি নিশ্চিত হও, আমি আমার প্রতিপালকের উপরে ঈমান এনেছি, তাওহীদ বিশ্বাস করেছি, তাগুত আমি ছেড়েছি। ফাসমাউন, তোমরা শোনো। কি হয় মাঝে মাঝে? কি হয়? ফাসমাউন, তোমরা শোনো। আমার জাতি, তোমরা শোনো, আমি আমার প্রতিপালকের নিকট কি করেছি? কি এনেছি? ঈমান এনেছি। আর রক্ষা? বৃষ্টির ফোঁটার মতো পাথর মারতে লাগলো।
হাবিবে নাজ্জার মাটিতে শুয়ে পড়ল, গড়িয়ে পড়ল, জীবন যায় যায়। ইমাম ইবনে কাসির 8ম শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম ইবনে তাইমিয়া বিশ্ববিখ্যাত তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ পাক বলেছেন হাবিবে নাজ্জারকে জান্নাতের দরজা খুলে দাও, তাই না হলে কোরআনের এই আয়াত এমন হবে কেন? আল্লাহ পাক এবার বলছেন কিলা দুখুলিল জান্নাহ, কিলা দুখুলিল, বলেন বলেন তুমি জান্নাতে প্রবেশ করো। কিলা দুখুলি মানে প্রবেশ করা। জান্নাত কোন জায়গায়? হাবিবে নাজ্জার কোন জায়গায়? দুনিয়ায়। আল্লাহ কি কইল? কিলা দুখুলি প্রবেশ করো। জান্নাতা কোথায়? হায় হায়। ইমাম ইবনে তাইমিয়া বলেন এই আয়াতের অর্থ এটাও হতে পারে, আল্লাহ পাক বলেছে ও জিবরিল জান্নাত খুলে দেখায় দাও, হাবিবে নাজ্জারকে বলো ও হাবিবে নাজ্জার এটা তোমার, এটা অ্যাকসেপ্ট করে নাও, আল্লাহ এটা তোমাকে দিবে। যারা বলেন ঠিক কিনা? এবার হাবিবে নাজ্জার বললেন, আফসোস করে বলতেছেন ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ক্বালা আমার কওম যদি বুঝতো, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হে কওম আমার জাতি তোমরা যদি জানতে, তোমরা যদি বুঝতে, বিমা গফারানি প্রভু আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ও জানানি মিনাল মুকরামিন, আর আল্লাহ আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন, আল্লাহ আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। তাওহীদ মানার কারণে, তাগুত বর্জন করার কারণে মুসলিম জাতি সেই যুগের সোনালী যুগে আমার ভাইরা সোনার মুসলমান হয়েছিল। আজকের মুসলমান তাগুত মানার কারণে, তাওহীদকে ছেড়ে দেওয়ার কারণে মুসলিম জাতির বিপর্যয়। জোরে বলেন ঠিক না?